মানিকনগর চরে মাটি মাফিয়াদের দৌরাত্ম্যের বিরুদ্ধে এবার একজোট হলেন কৃষক ও গ্রামবাসীরা। পূর্ব বর্ধমান লাগোয়া নদিয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের মানিকগঞ্জ চরে মাটি মাফিয়াদের দৌরত্বের বিরুদ্ধে এবার একজোট হলেন কৃষক ও গ্রামবাসীরা। সরকারি সহযোগিতা না পেয়ে প্রায় 1 বছর আগে নিজেদের শ্রমে চালানো উপযোগী একটি কাঁচা রাস্তা তৈরি করেছিলেন এলাকাবাসী। ভোটের সময় স্থানীয় নেতা মন্ত্রীদের প্রতিশ্রুতি মিললেও পরে বাস্তবে কোনো উন্নয়ন না হওয়ায় নিজেদের সমস্যার সমাধানে নিজেরাই উদ্যোগ নেন তারা। ব্রজকিশোর গোস্বামী কথা দেন, এই রাস্তা উন্নয়নের সরকারি সহযোগিতা মিলবে। জানা যায়, মানিকগঞ্জ চরে ও সংলগ্ন এলাকায় প্রায় 5টি ইটভাটা রয়েছে। এই ইটভাটাগুলির জন্য প্রতিদিন প্রায় 100 থেকে 150টি ট্রাক্টর ও লরি যাতায়াত করে বিভিন্ন রাস্তা দিয়ে। তবে পুরোপুরি কাজ সমাপ্ত না হলেও আপাতত চলাচল উপযোগী ভাটা খুলতে যাওয়া অত্যন্ত সহজ। এই কাঁচা রাস্তা দিয়ে আগামীতে অত্যাচার বাড়তে পারে মাটি মাফিয়াদের, কারণ যে মাটির দাম 300 টাকা প্রতি ট্রাক্টর, সেখানে ভাটায় মেলে প্রায় 1000 টাকা সম্ভবত। মাটি দেওয়ার প্রবণতা অত্যন্ত বেশি স্থানীয় মাটি মাফিয়াদের। কৃষকদের আশঙ্কা অনুযায়ী ভারী যানবাহন চলাচলের ফলে গ্রামবাসীদের কষ্ট করে তৈরি করা রাস্তা আবারও পড়তে পারে ভাঙনের মুখে। কোথাও কোথাও বড় গর্ত তৈরি হয়েছে। এছাড়াও ইট তৈরির জন্য কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ উঠেছে ইটভাটা মালিকদের বিরুদ্ধে। এই জন্য কৃষকরা বিএলওর কাছেও বিষয়টি সজাগ দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছেন, কারণ এর ফলে একদিকে যেমন কৃষিজমি নষ্ট হচ্ছে, অন্যদিকে পরিবেশের উপরও প্রভাব পড়ছে। চাষের জমি ক্ষতিগ্রস্ত হওয়ায় ভবিষ্যতে কৃষিজমি নিয়ে দুশ্চিন্তায় পড়ছেন বহু কৃষক। এই পরিস্থিতিতে গ্রামবাসীরা মিলিত হয়ে জমি রক্ষা কমিটি নামক একটি সংগঠন গঠন করেছেন। এই কমিটির উদ্যোগে শুরু হয়েছে প্রতিবাদ আন্দোলন। সম্প্রতি এই আন্দোলনে যোগ দিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্যরাও। তাদের দাবি, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ, অবৈধ মাটি কাটায় রাশ টানা হোক এবং রাস্তাটিকে পাকাপাকিভাবে নির্মাণ করা হোক। গ্রামবাসীদের বক্তব্য, আমাদের 3 ফসলি জমির দীর্ঘদিন ধরে মাটি কাটা হচ্ছে এবং চাষযোগ্য জমিগুলো বরবাদ হয়ে যাচ্ছে। যাতে এই ধরনের বরবাদ দ্রুত বন্ধ হয়, মাটি কাটা বন্ধ হয়, এই উপলক্ষে। মাটি কাটা শুরু হয়েছে? মাটি কাটা এখনো শুরু হয়নি, হয়তো বিগত সময়ে কাটতে পারে। এই জন্য আমাদের আগে থেকে প্রিপারেশন নেওয়া। এই মাটি আমাদের আশেপাশে বিভিন্ন রকমের ভাটা আছে, এই ভাটায় যায়। বিভিন্ন মানুষে কাটে, হয়তো বিভিন্ন মাফিয়ারা, মাটি মাফিয়ারা কাটে। আমরা দ্রুত মাটি কাটা বন্ধ করতে চাইছি। গঙ্গার ভাঙন রয়েছে, অথচ আমরা যে চাষ করি জমিগুলো, সেই জমির মাটিগুলো কেড়ে নিচ্ছে। অথচ আমাদের চাষিদেরও ভুল আছে। যেসব চাষিরা জমি, যারা মাটি কাটে তাদেরকে বলেছি এইভাবে মাটি কেটো না। তাহলে আমাদের এই গঙ্গা ভাঙা ওরা কাছে চলে আসছে। আমারই জমি ছিল, আমার জমির মাথায় প্রায় 10-15 বিঘে ছিল, সেগুলোকে মাটি কেটে শেষ করেছে। সেগুলো একবার গঙ্গা ভেঙে চলে গেছে। আমার জমি এখন মানে গঙ্গা, পুরো গঙ্গার কাছাকাছি সংলগ্ন চলে গেছে। কিন্তু 10 ফুট আর আছে, 10 ফুট। ওই 10 ফুট ভেঙে গেলে আমার জমি তখন গঙ্গার ভাঙন ধরে যাবে। যে সরকারি, ভারত সরকারের একটা খতিয়ানে আনুমানিক 38 থেকে 40 বিঘে এই জমিগুলো আছে। হ্যাঁ, এই জমিগুলো প্রত্যেক বেরি এরা কাটছে, আবার গঙ্গার মাটি পড়ছে, এরকম করে এই জমিগুলো শেষ করছে। 38 থেকে 39 বিঘে জমি আছে, যাতে এটা বন্ধ হয়, মাটি কাটা বন্ধ হয়। বাড়িতে ছিলাম, আমি গ্রাম দিয়ে দেখছিলাম যে এরকম কৃষি জমি রক্ষা একটা কমিটির নামে ছেলেরা টোটো করে বার করে আমাদের ডাঙ্গাপাড়া থেকে বার হয়ে আমাদের মানিকনগরের ঘাটে এসে এরা মিছিল করছে। তড়িঘড়ি আমি এসে দেখি এরা আন্দোলন করছে যে আমাদের কৃষি জমি রক্ষা করতে হবে, এই নামে এরা আন্দোলন করছিল। বন্ধ করতে হবে, চাষের জমি অবিলম্বে মাটি কাটা বন্ধ করতে হবে, চাষযোগ্য জমির মাটি কাটা বন্ধ অবিলম্বে করতে হবে। গঙ্গা ভাঙন রুখতে গেলে মাটি কাটা অবিলম্বে, চাষযোগ্য জমির মাটি কাটা অবিলম্বে বন্ধ করতে হবে, চাষযোগ্য জমির মাটি কাটা। নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.